তা দাদা বলুন, নতুন সরকার গঠন হলো, তা কেমন লাগছে? হ্যাঁ এই আমাদের পাড়ার স্বপন দা না, এই শালা আগে অন্য দল করতো তো, পাল্টি মেরেছে মালটা। হ্যাঁ আরে তো ভোটের আগে অব্দি অন্য দলের হয়ে প্রচার করেছিল ভাই, আমার বাড়িতেও এসেছিল। শালা রাতারাতি পাল্টি খেয়ে গেল নাকি রে? হ্যাঁ, তো এলাকার ত্রাস ছিল, ত্রাস। সবাই গুন্ডা স্বপন বলতো। শালা পয়সা ছাড়া এক পায়ে এগোতো না, না দিলেই শুধু থ্রেড মারতো। এই গুন্ডাটাও দল বদলি করলো। হ্যাঁ তো যেটা বলছি, আরে শালা বুঝতে পারছিস না, মালটা আগে থেকেই পাল্টি পাচ্ছিল, ভোটের হাওয়া বুঝেই পাল্টি মেরেছে। আমি পাল্টি বাজ, বেশ করেছি পাল্টি মেরেছি। কি হয়েছে কি? হ্যাঁ আমি 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 কি একা পাল্টি মেরেছি নাকি? হ্যাঁ অনেকেই তো পাল্টি মেরেছে। বেশ করেছি পাল্টি মেরেছি। কি করবেন আপনি? মানে পাড়ার সব থেকে বড় রংবাজ এখন পাল্টি পাচ্ছে। হ্যাঁ তো কি হয়েছে? তো আমি কি একা পাল্টি মেরেছি নাকি? হ্যাঁ পাড়া তো অনেকেই পাল্টি মেরেছে, আমার দোষটা কোথায়? আপনি কোনো দোষ করেননি, সুযোগ বুঝে নিজের রংটা বদলেছেন শুধু। হ্যাঁ বেশ করেছি। কি করবেন কি আপনি? হ্যাঁ বেশি কথা বললো না, বাড়িতে লোক। ওই দেখ আবার আগের রঙে ফিরে এসছে। ও না না, ওটা টাং অফ স্লিপ ছিল। ওটাকে স্লিপ অফ টাং বলে স্যার। ওই হলো। যাই হোক আপনি বলুন তো কি বলছিলেন? আমি বলছিলাম যে নতুন পার্টি জয়েন করে কেমন লাগছে এখন? ও এক দারুণ অনুভূতি, জানেন তো। মানে আমার এখন সত্যি মনে হচ্ছে যেন এটাই আমার আসল রং। যেমন কি আমার ফেভারিট গানের মধ্যে একটা হলো রঙ দে তুমো হে গেরুয়া। আবার ওই 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 গানটা গেরুয়া রং ছিল ভীষণ প্রিয়। ওটা নীল রং। ওটা কোনো রং? ঠিক বাজে বাজে রং ওটা। আমি কিন্তু বমি করবো এখানে, নীল বমি করবো কিন্তু। দেখুন যা হয়েছে হয়েছে, পাস্ট ইজ পাস্ট। আমি ফিউচার নিয়ে ভাবতে চাই। পাশ থেকে মনে পড়লো, আপনি তো প্রচুর লোকের টাকা মেরে খেয়েছে। স্কুলে তো ছেলেমেয়েরা ভর্তি হতে পারতো না মোটা টাকা ডোনেশন। আমার নিজের জমি মিউটেশন করাতে গিয়ে প্রচুর টাকা মেরেছিল মালটা, পার্টি ফান্ডের নাম আরে করে। আরেকটা কথা শোন, মিউনিসিপ্যালিটির গাড়ি সারানোর নাম করে মিউনিসিপ্যালিটির কাছ থেকেই প্রচুর টাকা মেরেছিল। আর এলাকার যে কোনো অনুষ্ঠানে নিজের দলের লোক ছাড়া অন্য কাউকে পার্টিসিপেটই করতে দিত না মালটা। আর অন্য কেউ করলেই তার কাছ থেকে মোটা টাকা নিয়ে গেল, কি মানুষ ভুলে যাবে? দেখুন মানুষ কেন ক্ষমা করবে? মানুষ কেন ভুলে যাবে বলুন তো? কিন্তু ভুল তো মানুষ মাত্রই হয়। হ্যাঁ আমিও মানুষ, আমিও ভুল করেছি। হ্যাঁ শুধরে নেবো, নিজেকে শুধরে নেবো। হ্যাঁ মানুষের হয়ে কাজ করবো। আজ আমাদের স্বাধীনতা দিবস। সে তো 2011 সালে সেম ডায়লগই মেরেছিলেন। দেখুন আমি তো এখন আর ওই দল করি না। হ্যাঁ আর তাছাড়া আমি যখন ওই দল করতাম, ওপর থেকে অনেক প্রেশার থাকে, বুঝলেন তো। এবারে তার উপরে তো আমরা জোর গলায় কোনো কথা বলতে পারি না। না হ্যাঁ আমাদেরকে করতে হয়, কিছু করার থাকে না দাদা। আর তাছাড়া দেখুন আমাদের নিজেদের ফ্যামিলি আছে। হ্যাঁ আমার বাড়িতে বউ আছে, একটা মেয়েও আছে আমার। মেয়ে থেকে মনে পড়লো, আপনারাই তো আর্জি করার সময় বলেছিলেন 10 লাখ টাকা দিতেই বাড়ি অভয়ার পরিবারকে উৎসবে ফিরুন। তখন আমরা বাড়ির মেয়ের কথা মনে পড়েনি? এখন যত সব বড় বড় কথা। দাদা দেখুন, আমাকে তো কতবার বলেছি আমি আর ওই দল করি না, আমাকে এত কিছু বলবেন না। হাম্বা হাম্বা রাম্বা রাম্বা কাম্বা কাম্বা দুম্বা দুম্বা বুম্বা বুম্বা বাম্বা বাম্বা। তাহলে আপনি স্বীকার করছেন তো আপনি পাল্টি মেরেছেন? হ্যাঁ কিন্তু তাহলে আপনার ফেসবুক প্রোফাইলের ভেতরে যে আগের দলের ছবিগুলো আছে সেগুলো তো এখনো পাবলিক, সবই তো দেখা যাচ্ছে। শোন বলছি, আমার ফেসবুক ওয়ালে যে আগের যে ছবিগুলো আছে, ওই রঙের যে ছবিগুলো, সবকটা ছবি যেন ডিলিট হয়ে যায়, ঠিক আছে? সব পাবলিক করা আছে, সবকটা ডিলিট কর। লোকে আমাকে খেলাচ্ছে এখানে, সবকটা ডিলিট কর। কি করছে ঘরে বসে? কি মাইনে দিয়ে কি করতে রেখেছি তোকে? হ্যাঁ কি হলো দাদা, কার সাথে কথা বলছেন? কোনো প্রবলেম? না ও বাড়ির লোকে ফোন ছিল। হ্যাঁ না রে, মালটা এখনো শুধরোয়নি মনে হচ্ছে। মালটাকে কেলা ধরে কেলা মার মালটাকে মার প্লিজ আমাকে ক্ষমা করে দাও প্লিজ। আচ্ছা, বিজয়ী দল মানে আমাদের এখনকার সরকার তো বলেই দিয়েছেন যে পুরনো দল থেকে কাউকেই নেওয়া হবে না এই দলে। হ্যাঁ কি বলছেন? সত্যি কথা বলছেন? হ্যাঁ আমার কি হবে? আমার ফ্যামিলির কি হবে? আমি তো পালিয়ে বাঁচছিলাম এতদিন ধরে, প্রচুর মেরেছে আমাকে। আমি বাড়িতে ছিলাম না, আমি সবাই কালকেই ফিরে আপনার সামনে এলাম। আমাকে তো আবার খেলাবে, এখানে তো আমি আবার খেলানি খেলাম। আমাকে তো পুরনো দল থেকে বহিষ্কার করে দিয়েছে, সেখানেও তো আমাকে নেবে না। এখন আমি কি করবো? আগের দলেও ফিরতে পারবো না, এই দলেও নেবে না। এই আমার কেমন একটা হচ্ছে, কেমন একটা হচ্ছে। এদের ধরা পড়ে গেলেই শরীর খারাপ করে। দেখ কিরম করছে, দেখ নাটকটা। কি হলো আপনার? ওই দেখ মালটা কিরকম নাটক করছে, দেখ ওই দেখ এই মালটা মরে গেল নাকি রে? এই মালটাকে তুলে স্বাস্থ্য সাথীর বেডে দেওয়া যা।